আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর এই মহা শক্তিশালী নামটি 107 বার পড়লে মৃত্যু পর্যন্ত সংসারে অভাব আসবে না। সেই দিনই কঠিন বিপদ দূর হবে, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি আমল। যারা এই আমল করবে কখনো অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না। আমি আল্লাহর কসম করে বলছি, এই আমলটি এই নিয়ম মেনে দোয়া করলে সাথে সাথে ফলাফল 100% গ্যারান্টি। জীবনে অনেক আমল করেছেন, আজকের এই আমলটি ভালোভাবে করুন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং এই আমলই আপনার ভাগ্য পরিবর্তন করতে যথেষ্ট। জীবনে অনেক হতাশ, অভাব অনটন, বেকারত্ব, সাংসারিক ঝামেলা, কামাই রুজিতে বরকত নেই, টাকার প্রয়োজন, সন্তান হচ্ছে না, এই আমলটি করুন। বহুল পরীক্ষিত একটি আমল। যারা নিয়মিত আল্লাহর এই নাম পাঠ করবে তার ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতেই থাকবে ইনশাআল্লাহ। আমলটি খুবই শক্তিশালী, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থান ও তার টাকাকে। পুরুষ মানুষের 2 টাকার মূল্য নেই যদি তার কাছে অর্থ এবং সম্পদ না থাকে। আপনার টাকা নাই তো প্রতিবেশীর কাছে আপনার কোনো দাম নাই। আপনার টাকা নেই তো আপনার স্ত্রীর কাছে কোনো দাম নেই। আপনার টাকা নেই তো মা বাবার কাছে কোনো দাম নেই। সন্তানের কাছেও ভালো বাবা হতে পারবেন না। কত যুবক ভাই দিন রাত কষ্ট করছেন তাদের পজিশন পরিবর্তন করার জন্য, তার জীবন থেকে অভাব অনটন দূর করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি যারা করবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করবেন এবং আপনাকে এত ধন দৌলত দেবেন যা আপনার কল্পনার বাহিরে। আপনারা যদি এই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতি মেনে আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়ার সাথে সাথে কবুল করবেন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় তিনি বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনেই বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ নিজে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2139। প্রিয় ভাই ও বোনেরা, আমরাও বুঝতে পারি যে এই হাদিস থেকে বুঝতে পারি বিষয়টি, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো সিদ্ধান্ত বদলাতে পারে তা কেবল একমাত্র দোয়ার মাধ্যমে। তো দোয়াও করো, কিছু নিয়ম, কিছু সিস্টেম রয়েছে, কিছু সূত্র রয়েছে, এগুলো যদি মেনে আমরা দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা তো সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আমাকে ডাকো বা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলেছেন, এখানে অন্য কোনো কথা নেই। তিনি সরাসরি কোরআনে মুমিন 60 নম্বর আয়াত, আপনারা কোরআন শরীফ খুলেও দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কি বলেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, সঠিক নিয়মে চাইতে হবে। তো অনেকেরই দোয়া কবুল হয় না, অনেকে ধৈর্য না থাকার ফলে অনেকের দোয়া কবুল হচ্ছে না। আমি কিভাবে আমল করার নিয়ম বলছি সেটুকু তারা শুনছে না। তারা শুধু কি বলছি দোয়াটি, সে দোয়াটি শুনে তারা চলে যায়, আর বাকি নিয়মগুলো তারা মেনে দোয়া করে না। তাহলে কোনো কাজ হবে না। আপনাকে সঠিক নিয়ম, সঠিক তথ্য জেনে আপনাকে দোয়া করতে হবে। তো দোয়া কবুল না হওয়ার কারণের মধ্যে আরেকটি হচ্ছে নিরাশ না হওয়া।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের হাদিস নাম্বার 6340 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে প্রথমেই আমি বলেছেন যে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। তো দোয়া যদি আমরা করে থাকি, আমরা অনেকেই হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, মনে হচ্ছে আমাদের দোয়া কবুল করা হচ্ছে না। এটা ভাবা যাবে না। যদি আপনি এটা ভাবেন যে আমাদের দোয়া কবুল হচ্ছে না বা কবুল হয়নি, তাহলেই আপনার দোয়া কবুল হবে না। ততক্ষণ দোয়াটা কবুল হয় যদি আপনি এই বাক্যটি মুখ থেকে না বলেন। দ্বিতীয়ত, দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়া পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আবার বলছি, তোমরা কবুল হওয়া পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী ও অসাড়া মনের দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3479। আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের দোয়া করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা নিয়ে যে আমি আজকে এই দোয়াটি করছি যে আল্লাহ, আমার ঋণ রয়েছে, অভাব রয়েছে, আমার টাকার প্রয়োজন, আমি মন থেকে একদম সঠিকভাবে মন থেকে পূর্ণ আস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন, এই দোয়া করলে আল্লাহ আমাকে দেবেন, পূর্ণ আস্থা রাখতে হবে। তারপর দোয়া করলে সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এটি হাদিস দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। যদি আপনার দোয়ার মাঝে 3টি খারাপ শত্রু না থাকে, যেমন আপনার দোয়ার মাঝে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা, হারাম কোনো সম্পর্কের দোয়া করা এবং দোয়াতে তাড়াহুড়ো করা, এই 3টি কারণ যদি না থাকে, আল্লাহর রহমতে আপনি যা দোয়া করবেন তাই কবুল করা হবে। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহা গুরুত্বপূর্ণ একটি নাম জিকির করে 107 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। তো আপনারা দোয়াটা সবচেয়ে ভালো হয়, যেহেতু আজ বৃহস্পতিবারের রাত্রে আপনার সন্ধ্যার পর এই আমলটি আপনারা করবেন। প্রথমে ওযু করে নেবেন, তারপর একটি নির্জন জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা জিকির করবেন বা এই নামটি পড়ে দোয়া করবেন। আমি নামটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যাদের অন্তর এবং কল্প ভালো, আল্লাহ কিন্তু তাদেরকে দান করেন, তাদের মনের আশায় পূর্ণ করেন। আমি এটা বিশ্বাস করব, যাদের মন ভালো তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নামটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। এই নামটি আপনারা 107 বার পড়বেন। তার আগে পরে অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর দোয়া করুন, তারপর নিজ চোখে দেখুন, ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি আজ থেকেই করা শুরু করে দিন।